সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। রাজধানীর 22 মোড়ে বসছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। দর্শক, রাজধানীর যানজটের অন্যতম কারণ হলো ম্যানুয়াল ট্রাফিক সিগন্যাল। যত্রতত্র গাড়ি পার্কিং, নগর পরিবহনগুলো স্টপেজ ছাড়া, অর্থাৎ যেখানে খুশি সেখানে যাত্রী নামানো, উঠানো এবং ফুটপাত দখল। তার মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তার করে যানজটের জন্য ট্রাফিকের ম্যানুয়াল পদ্ধতি, অর্থাৎ যে রাস্তাগুলোতে 2টি অথবা 3টি রাস্তার মোড় রয়েছে সেখানে পুলিশ ম্যানুয়ালি সিগন্যাল দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করে। তার ফলে যে সমস্যাগুলি তৈরি হয়, পুলিশ একটি রাস্তা 5 মিনিট ছাড়লে অন্য রাস্তাটি 5 মিনিট বন্ধ রাখে, অর্থাৎ 3 রাস্তার মোড় অথবা 4 রাস্তার মোড়ে সমহারে, অর্থাৎ প্রত্যেকটা মোড় একই সময় নিয়ন্ত্রণ করে ছাড়ছে না। কোনোটা 5 মিনিট, কোনোটা 2 মিনিট, কোনোটা 3 মিনিট। এই সময়ের ব্যবধানের কারণে যানজটটা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং ম্যানুয়ালি ট্রাফিক সিগন্যাল দেওয়ার কারণে ট্রাফিক পুলিশ ভাইরাও ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার কারণে তারা সময়টা সমহারে নিয়ন্ত্রণ করতে পারে না। এর কারণে যানজট তীব্রতর হচ্ছে। ঢাকার 22টি মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি বসানোর ফলে ট্রাফিকের পরিশ্রম লাঘব হবে, যানজট নিয়ন্ত্রণে আসবে। তবে রাজধানীবাসীকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। একই ড্রাইভার জাহাঙ্গীর গেট পার হয়ে যখন ক্যান্টনমেন্টে প্রবেশ করে, তারা তখন ট্রাফিক সিগন্যাল বাতিগুলো আইন মেনে চলাচল করে, অথচ ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসলে ট্রাফিক সিগন্যালগুলো আর ফলো করা হয় না, যেখানে খুশি সেইভাবে গাড়ি চালায়। কিন্তু ট্রাফিক সিগন্যাল যদি সরকার রাজধানীবাসীকে মান্য করতে বাধ্য করায় অথবা উৎসাহ করে, তাহলে ঢাকার যানজট অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা যায়। খবরে বলা হয়েছে, রাজধানীর সড়কে যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। ঢাকা উত্তর ও দক্ষিণের 4টি মোড়ে শিগগিরই শুরু হবে আনুষ্ঠানিক যাত্রা। 18 কোটি টাকা খরচ করে মোট 22টি স্থানে বসানো হবে এসব বাতি। বিশেষজ্ঞরা বলেছেন, সিগন্যালের 50 থেকে 100 মিটারের মধ্যে কোনো গাড়ি থামাতে বা পার্কিং করতে দেবে না পুলিশ। এরকম 6টি সুপারিশ বাস্তবায়ন হলেই সুফল পাবে নগরবাসী। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ট্রাফিক মোড়ে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে দেশীয় প্রযুক্তির সংকেত বাতি। ট্রাফিক পুলিশেরা বলেছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সর্বশেষ সংযোজন স্বয়ংক্রিয় এসব সিগন্যাল বাতি। পুলিশ বক্সের ভিতরে রয়েছে কন্ট্রোল বোর্ড, এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে। ঘন্টার পর ঘন্টা যানজটের স্থবিরতা কাটাতে সড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলে সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে এসব সিগন্যাল বাতি। পরিস্থিতি দেখে অপারেটরকে নির্দেশনা দেবেন ট্রাফিক পুলিশ। এই সিগন্যাল পদ্ধতি তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞরা। বুয়েটের গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, এসব বাতি নষ্ট হলে দ্রুত মেরামত করা যাবে। এ পদ্ধতি কার্যকর করতে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া 6 দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, গোটা রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আপডেট করা হচ্ছে। গুলশান থেকে তেজগাঁও পর্যন্ত থাকবে এআই পরিচালিত বাতি। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণে 2টি করে 4টি মোড়ে বসছে এসব সংকেত বাতি। এর মধ্যে
উত্তরে 14টি এবং দক্ষিণে 8টি থাকবে। এরই মধ্যে শেষ হয়েছে কাউরান বাজার, ফার্মগেট, বাংলা মোটর ও ইন্টার কন্টিনেন্টাল মোড়ের কাজ। দর্শক ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।